সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক মুকুটমণির ছবি জ্বালিয়ে মিষ্টিমুখ করে বিক্ষোভ বিজেপির। রানাঘাট দক্ষিণ বিধানসভার গাংলাপুর ঘোলা বাজারে বিধায়ক মুকুটমণি অধিকারী ছবিতে আগুন ধরিয়ে দলীয় কর্মীদের সমর্থকদের মিষ্টিমুখ করিয়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল করা হলেও অসংখ্য বিজেপি কর্মী সমর্থকরা একত্রে। এ বিষয়ে বিজেপি যুব মোর্চার নেতা ভাস্কর ঘোষ বলেন, মুকুটমণি অধিকারীকে কেউ চিনত না, বিজেপি তাকে চিনিয়েছে, আর সেই বিজেপির সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। তাই মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াতে বিজেপিতে এর কোনো প্রভাব পড়বে না। তবে আরও একটা বিশ্বাসঘাতক দল থেকে বেরিয়ে যাওয়ায় দল আজ মুক্ত হলো। তাই আমরা মিষ্টিমুখ করে মুকুটমণি অধিকারীর ফটোতে আগুন জ্বালিয়ে এই কর্মসূচি পালন করলাম। আগামী লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি আরও বিপুল ভোটে জয়ী হবে। মুকুটমণি হাই 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 মুকুটমণি হাই 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 রানাঘাট দক্ষিণের এমএলএ মুকুটমণি হাই 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 রানাঘাট দক্ষিণের এমএলএ মুকুটমণি হাই 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 কপ্তার মুকুটমণি হাই 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 বিশ্বাসঘাতক মুকুটমণি হাই হাই আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভোলা বাজারে আমরা মিষ্টি বিতরণ করছি, কারণ এলাকার মানুষের ভোট নিয়ে মুকুটমণি জিতেছিল। নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য এলাকার মানুষকে ধোঁকা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তাই বিজেপি আজকে পাপ মুক্ত। বিজেপি এই ধরনের লোভী মানুষকে রাখবে না, আর চলে গেছে বলে বিজেপি আজকে পাপ মুক্ত হয়েছে। আমরা আনন্দে মিষ্টি খাওয়াচ্ছি এবং সাধারণ মানুষ মুকুটমণির ছবিতে কেটে দিয়েছে যে মুকুটমণি হায় হায়, মুকুটমণি একা গেছে। বিজেপি করতে গেলে দম লাগে। রবি মানুষ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য আসলে সে বিজেপি করতে পারে না। বিজেপি করতে গেলে তার মধ্যে দেশভক্তি লাগে। শুধু লোক নিয়ে আসলে বিজেপি করা যায় না। হাই মুকুটমণি হায় 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 মুকুটমণি হায় হায় মুকুটমণি হায় হায় মুকুটমণি হায় হায় বিজেপি জিন্দাবাদ মুকুটমণি হায় হায়। দেখছেন নিউজ প্রাইম টাইমস, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।